তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি সমাধান করব। পৃষ্ঠা নম্বর 103 পেজ পৃষ্ঠা। দেখো, এই যে টেস্ট পেপার এইটা দিয়েছে, তোমাদের সিনটি দিয়েছে, এই সিনটি কোথা থেকে দিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। তাহলে এই যে সিনটা এটা দিয়েছে তোমার আওয়ার রানওয়ে কাইট, সেখান থেকে দিয়েছে। দেখো, প্রথমে আমরা প্রশ্নে চলে যাই, যেহেতু তোমরা এই টেক্সটটি পড়েছো নিশ্চয়ই, তাহলে প্রথমেই প্রশ্নে চলে যাই। দেখো যে দ্য কাইট দে হ্যাড ওয়াজ কভার্ড উইথ, অর্থাৎ ওই কাইটটি কিসের মানে কি দিয়ে ঢাকা ছিল বা কভার্ড করেছিল? ব্লু পেপার, রেড ক্লথ না ব্ল্যাক পেপার? দেখো, তোমরা উত্তরটা প্রথমেই পেয়ে যাবে যে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। তাহলে উত্তর হবে রেড পেপার দিয়ে। তোমরা আগের যত সমাধান আছে সমস্ত এই টেস্ট পেপারের সমস্ত সমাধান বা সমস্ত বিষয়েরই সমাধান রয়েছে, সেগুলি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন, দ্য গ্র্যান্ড উইন্ড হেল্পড দ্য কাইট টু। আর ওই যে গ্র্যান্ড উইন্ড, সেই বিশাল বাতাস, এটা হেল্প হবে হেল্প সাহায্য করেছিল দ্য কাইট ঘুড়িটিকে কী করতে? ফ্লাই উঠতে, টিয়ার ছিঁড়ে যেতে, সোর মানে এদিক ওদিক করা আর কি, তারপর ফল মানে পড়ে যাওয়া। তাহলে কি করতে? দেখো এখানে লেখা আছে যে ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, তাহলে এটা হবে নিশ্চয়ই ফ্লাই। আর তোমাদের 2024 সালের সামনে যে মাধ্যমিক আর 2-3 দিন পর, সেই মাধ্যমিক পরীক্ষার জন্য একটা আমি গ্রুপ বানিয়েছি। সেই গ্রুপে হয়তো কিছু নোটসপত্র দেব এবং তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও, এবং এই কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা জয়েন হতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য অথর ফেল ওভার দ্য রক্স অ্যান্ড দ্য কাইট। অথর ফেল ওভার মানে পড়ে গেছিলো কোথায়? ওভার দ্য রক্স পাথরের উপর, অ্যান্ড দ্য কাইটটা কী হয়ে গেছিলো? ফ্লি অ্যাওয়ে উড়ে গেছিলো, ওয়াজ লস্ট হারিয়ে গেছিলো, হ্যাড এ হোল একটা ফুটো হয়ে গেছিলো, ওয়াজ স্টোলেন আর চুরি হয়ে গেছিলো। এটা হবে হ্যাড এ হোল মানে ফুটো হয়ে গেছিলো। পরবর্তীতে দেখো, দে ফাউন্ড অ্যান ওল্ড লেটার ফ্রম। তারা একটা ওল্ড লেটার পেয়েছিল কোথা থেকে? মেনল্যান্ড থেকে, আইল্যান্ড থেকে, দ্য লাইট হাউস থেকে না দ্য সি বিচ থেকে? এটা হবে লাইট হাউস থেকে। এবার যদি বলে লাইট হাউসের কথা, এখানে যদি শুধু সিটিং রুম থাকতো তাহলে কিন্তু সিটিং রুমে হতো, কারণ এখানে সিটিং রুমই লেখা রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য নেম অফ দ্য টেক্সট ইজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, দ্য রান অ্যাওয়ে কাইট, আওয়ার র্যান অ্যাওয়ে কাইট না এ র্যান অ্যাওয়ে কাইট না ইয়োর রান অ্যাওয়ে কাইট? তাহলে এটা হবে আওয়ার র্যান অ্যাওয়ে কাইট। পরবর্তী প্রশ্ন দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উইথ টেক্সট থেকে বা সিন থেকে তোমাদেরকে ইনফরমেশনগুলি নিতে হবে এবং এটি পরিপূর্ণ করে লিখতে হবে, ফিল আপ করতে হবে। দ্য চিলড্রেন রোট অন দ্য কাইট ক্লড লিটি অ্যান্ড। তাহলে ওই শিশুটি ঘুড়িতে লিখেছিল ক্লড লিটি, আর কার নাম লিখেছিল? দেখো, ক্লড লিটি এবং ফিলিপ্পা লিটি। তাহলে তোমরা এই ফিলিপ্পা লিটি এইটুকু ওখানে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, যে দ্য চিলড্রেন হ্যাড টু হ্যারি টু ফিক্স কাইট। শিশুরা কি করেছিল? সেই ছেলেগুলি, হ্যারি মানে তাড়াহুড়ো করা, ফিক্স কাইট অর্থাৎ ঘুড়িটাকে লাগানোর জন্য, ইফ দে ওয়ান্টেড টু সেন্ট ইট, আর এটা তারা ওড়াতে চেয়েছিল কোথায়? দেখো ইটের পর যতটুকু আছে আপ বিফোর দ্য উইন্ড ফল, তোমরা এইটুকু ওখানে লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দে টুক অ্যান ওল্ড পেপার। তারা ওল্ড পেপার বা পুরাতন চিঠিটি, লেটারটি নিয়েছিল কোথা থেকে? দেখো এখানে লেখা আছে ফ্রম দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, তোমরা এইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে কোনটি রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, কোনটা টি অথবা ফলস লিখতে হবে। এখানে 2 দুগুণে 4 আছে এবং সেটা তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। পরীক্ষায় তোমাদের এইভাবেই আসে। প্রথম প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড পেস্টেড রেড টিনসেল স্টার্স অন দ্য কাইট। তাহলে লেখক কী করলো? লেখক এবং ক্লড সেই রেড টিনসেলটাকে কী করলো? ওই কাইটের উপর বা ঘুড়ির উপর লাগালো। এটা কি? এটা একদম মিথ্যা বা এফ, ঠিক আছে। তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট যেটুকু লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে পাবে, দেখো উই বলতে কে? লেখক এবং ক্লড।
তাহলে এখানে দেখো লেখা আছে পেস্টেড গোল্ড টিনসেল, তাহলে রেড নয়, এটা গোল্ড, ঠিক আছে। স্টার্স অল ওভার ইট, তাহলে এই পর্যন্ত আমি ইট পর্যন্ত লিখে দেব। পরের প্রশ্ন দেখো, তোমাদের টিএফ লেখার জন্য 1 এবং সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1, মোট 2। পরবর্তী প্রশ্ন দেখো, দে রিপেয়ার দ্য কাইট উইথ অ্যান ওল্ড লেটার, অর্থাৎ তারা সেই ঘুড়িটিকে একটা পুরাতন চিঠি দিয়ে রিপেয়ার করলো। একদম এটা সত্য। দেখো স্টেটমেন্টটি দেখিয়ে দিচ্ছি, এখানে আছে দেখো যে অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, উই প্যাচ দ্য কাইট আপ, তাহলে এখান থেকে লিখে দেবে উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এইটুকু লিখে দেবে। তাহলে এই গেল তোমাদের সিন। এরপর দেখো তোমাদের সিন থেকে ওটা একটা স্টোরি দিয়েছিল, এবার একটা পোয়েম দিয়েছে, ঠিক আছে। এটা দেখো যে ওয়ান্স আই ক্রেপ ইন অ্যান ওকুড, এটা থেকে যে প্রথম প্রশ্নটি আছে, তোমরা প্রথম প্রশ্নটি দেখো যে দ্য ন্যারেটর এন্টার দ্য ওকুড, লেখক ওকুডে প্রবেশ করলো অ্যাজ হি ওয়াজ লুকিং ফর এ, কী করার জন্য, তোমরা নিশ্চয়ই এটা একবার পড়ে নেবে, ঠিক আছে। যেহেতু তোমরা আগে পড়েছো তাই আমি আর পড়ালাম না। তাহলে কী খোঁজার জন্য গেছিলো, এখানে লেখা আছে স্ট্যাগ, তোমরা দেখো স্ট্যাগ খোঁজার জন্য গেছিলো, লুকিং ফর এ স্ট্যাগ। এবার এখানে তো তোমার স্ট্যাগ নেই, তাহলে তুমি কি উত্তর দেবে, তাহলে তোমাকে জানতে হবে যে স্ট্যাগ মানে কি। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার বা পুরুষ হরিণ, তাহলে উত্তর হবে আমার 2-1টা। পরবর্তী প্রশ্ন দেখো, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার কিছু গোপনীয়তা বা সিক্রেট কিছু রয়েছে। হিয়ার মাই রেফার টু, এখানে মাই বলতে কে, তাহলে আমরা এখানে মাই বলতে জানি যে ওল্ড ওমেন। তাহলে ওল্ড ওমেন, এখানে দেখো ওল্ড ওমেন দিয়ে দুটো দিয়েছে, কোথায় না একটা বাগানের মধ্যে, যে ওক বাগানের মধ্যে যে ওল্ড ওমেন আছে সেটি, আর একটা আছে সিভিলাইজ টাউনের মধ্যে যে ওল্ড ওমেন আছে সেটি। তাহলে এখানে যেহেতু ওকুটের মধ্যে রয়েছে, ঠিক আছে, আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, তাহলে নিশ্চয়ই এখানে ওকুডের প্রথমটাই উত্তর হবে। তৃতীয়টি, দ্য ন্যারেটরস ওন ট্রু ফ্যামিলি ওয়াজ, লেখকের যে সত্যিকারের বা নিজস্ব পরিবার ছিল সেটা ট্রাইবাল পিপল, দ্য সিভিলাইজড পিপল, দ্য ওক ট্রিজ ইন দ্য শেক অফ ট্রাইবাল পিপল, না দ্য স্ট্যাগ, এটা হবে দ্য ওক ট্রিজ ইন দ্য শেক অফ ট্রাইবাল পিপল। পরের প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ড নোবলি মিনস, নোবলি মানে আমরা সবাই পড়েছি, যখন এই কবিতাটা পড়েছি তখনই পড়েছি যে নোবলি মানে নড়াচড়া করা। সুইপলি মানে নীরব বা খুব মসৃণভাবে বা নমনীয়ভাবে, এটা হবে না। সফলি মানেও খুব নমনীয় বা নরম। আনস্টেডিলি, দেখো স্টেডিলি মানে নড়াচড়া করা, আর স্টেডিলি মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আর আনস্টেডিলি মানে নড়াচড়া না করা, তাহলে উত্তরটা আমি পেয়ে গেলাম যে আনস্টেডিলি। পরবর্তী প্রশ্ন দেখো যে আনসিন, এরপর তোমাকে আনসিনটা করতে হবে। আমি দুটি প্রশ্ন এড়িয়ে গেছি। দেখো, হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেলস দ্য ন্যারেটর, অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেলস দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটর স্ট্রাইবরা ন্যারেটরকে কি বলেছিল। দেখো এখানে তোমাদের প্রশ্নটা লুকিয়ে আছে, উত্তরটা লুকিয়ে আছে যে সারাউন্ডিং বাই এ স্টিয়ারিং ট্রাইব, চারিদিকে একটা স্টিয়ারিং ট্রাইব তারা ঘিরে ফেলেছিল, অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং একটা গাছের গুড়ির সাথে বেঁধেছিল। দে সেড, তারা বলল, এইবার কি বললো এইটুকু লিখে দেবে যে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা তোমার ওন ট্রু ফ্যামিলি। তাহলে এখানে লিখবে ওটাই লিখে দেবে, আর যদি সাজিয়ে টেন্স অনুযায়ী লেখো তাহলে লিখবে দ্য স্টিয়ারিং ট্রাইব টেলস দ্য ন্যারেটর ইজ দিয়ে ওইটা লিখে দেবে। পরবর্তী দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর আস্কড টু সোয়ার, অর্থাৎ ন্যারেটরকে শপথ করিয়ে নিয়েছিল কোন জিনিসটা শপথ করিয়ে নিয়েছিল। দেখো এই জিনিসটা শপথ করিয়ে নিয়েছিল যে তুমি যখন একটা গাছ কাটা দেখবে তখন তুমি অনেক কোটি গাছ লাগাবে বা প্রমিস করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ তুমি প্রমিস না করবে, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে চলেছো। হোয়েন এভার, তাহলে এইটুকু লিখবে যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট 2, তাহলে একটা কাটা দেখলে তুমি কি করবে, 2টো গাছ লাগাবে, এইটুকু লিখে দেবে। এরপর তোমাদের আনসিন দিয়েছে, দেখো
আনসিনটা ভালো করে পড়তে হবে এবং আনসিন থেকে উত্তরটি করতে হবে। তোমরা একবার পড়ে নিও, পড়ে নিয়ে তোমরা করো, এবং আমার যেহেতু পড়া আছে আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। দেখো তাহলে প্রথম উত্তরটা কি রয়েছে, উত্তর বলছি, প্রশ্নটা কি রয়েছে, ইন্ডিয়া রিল্ড আন্ডার ফেমাইন ডিউরিং। তাহলে কখন ফেমাইন হয়েছিল বা দুর্ভিক্ষ হয়েছিল ইন্ডিয়াতে? দেখো তোমাদের প্রথমেই রয়েছে যেটা, যে 1951-52 সালে। তাহলে উত্তরটি হবে 1951-52 সালে। এখানে উত্তরটি দাগ দেওয়া রয়েছে, কিন্তু এখানে অনেক উত্তর দাগ দেওয়া রয়েছে ভুল রয়েছে, কারণ আমি যে শিক্ষার্থীর বা যে স্টুডেন্টের বইটা নিয়েছি সে হয়তো ভুলভ্রান্তি দাগ দিয়েছে, তাই তোমরা দাগ দেওয়াটা দেখবে না। আমি যতক্ষণ না টিক মারবো ততক্ষণ তোমরা দেখবে না। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং মেনুহিমস ভিজিট। তাহলে যখন মেনুহিমস ভিজিট করেছিল ওয়েস্ট বেঙ্গলে তখন গভর্নর কে ছিল? তখন এটা ঠিক আছে, এটাও হরেন্দ্র কুমার মুখার্জি, দেখবা তোমাদের ওখানে লেখা রয়েছে আনসিনে। পরবর্তী প্রশ্ন দেখো, মন্ডল ডিটেক্টেড দ্য প্রবলেম উইথ মেনুহিমস ভায়োলিন। তাহলে মন্ডল তার সমস্যাটাকে ডিটেক্ট করেছিল বা বুঝতে পেরেছিল যে মেনুহিনের ভায়োলিন বাই কি করে? বাই, তোমরা এগুলো দেখো যেখানে লেখা আছে বাই লিসেনিং। দেখো এখানে লেখা আছে বাই লিসেনিং, তাহলে এখানে উত্তরটাও তোমাদের হবে বাই লিসেনিং। পরবর্তী দেখো, দ্য স্টোর এন মন্ডল অ্যান্ড সন্স ইজ অন। তাহলে কোথায় এটা রয়েছে? ইজরা স্ট্রিট, এটাও ঠিক আছে। তোমাদের এখানে দেখে নাও যে এই দেখো এখানে রয়েছে ভায়োলিন স্টোর অন ইজরা স্ট্রিট। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়েন মেনুহিন অফার্ড মন্ডল মানি ফর হিজ সার্ভিস। যখন তার সার্ভিসের জন্য কিছু টাকা অফার করলো তখন মন্ডল পোলাইটলি কী করলো? কী করে দিল? ডিক্লাইন্ট মানে ই করে দেওয়া, মানে ক্ষয় হয়ে যাওয়া বলে, মানে রিজেক্ট করে দেওয়া। অ্যাকসেপ্টেড ইট, এটাকে নিয়ে নিল। ওয়ান্টেড মোর, আরও চাইছিল। না টার্ন ডাউন মানে টার্ন অ্যাওয়ে মানেও রিজেক্ট করা। তাহলে এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মন্ডল কেম টু টিউন মেনুহিনস ভায়োলিন ওয়ারিং। তাহলে যখন মন্ডল এসছিল কোথায়? না মেনুহিনের ভায়োলিনের সেখানে কি পরেছিল? সেখানে ধুতি এবং ফতুয়া পরেছিল। তোমরা এখানে দেখতে পাবা, সব এখানে রয়েছে, তোমরা একটু দেখে নিও, ধুতি এবং ফতুয়া। পরবর্তী প্রশ্ন দেখো, যে টিএফ ট্রু অথবা ফলস। তোমাদেরকে এর আগেও বললাম যে টিএফের জন্য 1 এবং সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1। মেনুহিন ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট মন্ডলস স্কিল ফ্রম দ্য বিগিনিং। তাহলে শুরু থেকেই যেন মেনুহিন কি হয়েছিল? না খুব কনফিডেন্ট ছিল। একদম ভুল, এটা এফ হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কোনটা দেবে? যে দেখো এখানে রয়েছে যে ওয়েল হি হ্যাড স্ট্রং ডাউট অ্যাবাউট হিজ স্কিল সুন। তাহলে এইটুকু তোমরা লিখে দেবে, সুন পর্যন্ত লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, এন মন্ডল অ্যান্ড সন্স হ্যাভ বিন ডুইং বিজনেস ওভার এ কান্ট্রি। মানে ওই যে কান্ট্রিতে ব্যবসা করছিল তারা, সেটা এন মন্ডল এবং সন্স করছিল। অবশ্য এটা ঠিক বলেছে, কারণ তারা চায়নার যে ইজরা স্ট্রিট সেখানে ব্যবসা করতো দেশে। কোনখান পর্যন্ত লিখবে তোমরা? দেখো যে এই পর্যন্ত লিখে দেবে যে ইট হ্যাজ বিন ডুইং রোরিং বিজনেস ফর দ্য লাস্ট 158। পরবর্তী প্রশ্ন দেখো, চায়না মেড ইনস্ট্রুমেন্ট এন্টার্ড ইন্ডিয়া মার্কেট অ্যারাউন্ড 2004 আর 5। তাহলে 2004 অথবা 5 থেকে ইন্ডিয়া মার্কেটে কী করলো? চায়নার ইনস্ট্রুমেন্ট সমস্ত ঢুকতে লাগলো। এটা দেখো এখানে দেখো যে দ্য প্রবলেম স্টার্টেড অ্যারাউন্ড 2004 and 5 when China made instrument started entering the market। তোমরা এইটুকু লিখে দেবে, তাহলে নিশ্চয়ই এটা সত্য। তাহলে এখান থেকে দা পর্যন্ত মার্কেট থেকে, তাহলে এটা টি বা ট্রু, আর স্টেটমেন্ট যেটি দেখালাম সেটি লিখে নেবে। পরবর্তী দেখো, যে হোয়াট মেক্স চাইনিজ ইনস্ট্রুমেন্ট মোর পপুলার ইন দ্য মার্কেট। তাহলে মার্কেটে চায়নার কোন ইনস্ট্রুমেন্টটা সবচাইতে পপুলার করেছিল? এটা তোমরা লিখবে যে ভায়োলিন, এবং তোমরা সেটুকু লিখে দেবে কোনটুকু। দেখো এটা শুধু ভায়োলিনটাই লিখবে। পরবর্তী দেখো, হোয়াই ডিড ইয়েহুডি মেনুহিন কেম টু ইন্ডিয়া। কেন এসেছিল ভারতে? কারণ এসেছিল যে এখানে ফান্ড রেজিং করতে। ঠিক আছে, হোয়েন
এটা দেখো, ইয়েহুডু মেনুহিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভায়োলিনিস্ট অফ দ্য 20th century ডিসাইডেড টু, এই পর্যন্ত লিখবে, ডিসাইডেড টু রেইজ ফান্ডস ফর দ্য ভিকটিমস বাই ট্যুরিং দ্য কান্ট্রি, এই পর্যন্ত লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে হোয়াট সাম ওয়াজ অফার্ড টু মন্ডল ফর হিজ সার্ভিস, তার সার্ভিসের জন্য কত টাকা অফার করেছিল। তাহলে এখানে প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটি লেখা আছে যে হি অফার্ড দ্য ফর্মার 100 a princely sum at the time of for his service, এইটুকু লিখে দেবে। খুব একটা স্কোরিং জায়গা, এখানে তোমাদের আনসিনটাই এখনও 28 নাম্বার আছে, কম সম নাম্বার নয়, 28 নাম্বার, একটা হিউজ নাম্বার। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আর 2-1 দিন সময় রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে চুজ দ্য কারেক্ট টাইটেল ফর দ্য প্যাসেজের জন্য কারেক্ট টাইটেল কোনটা হবে। তাহলে এটা নিশ্চয়ই আমার মতে বলে এরটা হবে, কারণ ইয়েহুদি মেনুহিন দ্য লেজেন্ডারি ভায়োলিনিস্ট, ঠিক আছে, এটাই হবে আমার মতে বলে। পরবর্তী এবার দেখো যে একটা সেকশন সি, গ্রামারের পার্ট, খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো আশা করি, এবং আবারও করবে। এটা দেখো, এগুলি বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের মধ্যে ওই জন্য একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রথমে দেখো যে কি বলেছে না, আর্টিকেল বলছি, এখানে টেন্স থেকে দিয়েছে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, অর্থাৎ অতীতে, পাস্টে, কোনো এক সময়, দে আর লিভড, লিভস, লিভিং, তাহলে এখানে হবে লিভড, ঠিক আছে, যেহেতু পাস্টে তাই এটা পাস্টে। পরবর্তী প্রশ্ন দেখো, হি ড্যাশ, ড্যাশে কি হবে না, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হি ডাইড, হিটা দুবার দিয়েছে, এটা হবে না, তাহলে হি এখানে হ্যাড হবে, ঠিক আছে, হি হ্যাড ডাইড। তারপর লেফট, লিভিং, লিভ, যেহেতু পাস্ট রয়েছে তাই এটা লেফট হবে, ঠিক আছে, লেফট টেক উইল ফর দ্য ডিসপোজাল অফ হিজ প্রপার্টিজ। পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশন, আমরা সবাই জানি আর্টিকেল বলতে এ অ্যান্ড দি, আর প্রিপোজিশন তো অনেক রয়েছে, টু রয়েছে, অফ রয়েছে, ইনটু রয়েছে, তার মধ্যে এইগুলো অনেক কটা বসবে। দেখো যে রমজান যেটা, যে রমজান একটা হচ্ছে মাস, আরবি মাস, তাহলে হবে দ্য রমজান, দ্য মান্থ অফ, মান্থের পর অলওয়েজ অফ, মান্থ অফ ফাস্টিং, এটা হচ্ছে রমজান মাস, ইজ এ ব্লেসড স্পিরিচুয়াল পিরিয়ড ড্যাশ মুসলিম, কাদের জন্য, ফর মুসলিম, তাহলে মুসলিমদের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ফেজাল ভাব করতে হবে, খুবই সহজ একটা জায়গা, তোমরা যদি মুখস্থ করতে পারো এই 3 খুব সহজেই উঠে যায়। প্রথমে দিয়েছে দেখো আন্ডারস্ট্যান্ড, তাহলে তোমাকে কি করতে হবে, ফেজাল ভাব শুধু বসিয়ে দিলেই হবে না, তোমাকে টেন্সটা বুঝতে হবে যে কোন টেন্সে দিয়েছে, সেই টেন্স অনুযায়ী তোমাকে করতে হবে। দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এটা দেখো সিম্পল প্রেজেন্টে, তাহলে সিম্পল প্রেজেন্টে যদি হয় তাহলে ওই পেজে দেখবে যে মেক আউট বলে রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে শুধু মেক আউট লিখে দেবে, এখানে শুধু মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড বা বোঝা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেইল্ড মানে ব্যর্থতা, তাহলে ব্যর্থতার এখানে কি রয়েছে, ফেজাল ভাব কোনটা রয়েছে দেখো, যে ফল থ্রু, তাহলে এখানে যেহেতু প্রেজেন্টের এই পাস্টে রয়েছে ফেলটা, তাই এখানেও তোমাকে কি করতে হবে, এটাকেও পাস্টে করতে হবে। তাহলে ফলের কি হয়, একটা ফলেনা হয় আর একটা ফেল্টও হয়, ঠিক আছে, যে কোনো একটা লিখবে, ফেল্ট থ্রু, তারপর লিখে দেবে থ্রু। পরবর্তী প্রশ্ন দেখো, কিওর্ড মানে কি, সেরে ওঠা, তাহলে কাম রাউন্ড মানেও সেরে ওঠা, তাহলে এটা হবে 3। তাহলে এখানে যেহেতু পাস্টে রয়েছে তাহলে এটাকেও পাস্টে করতে হবে, যে কামের কেম, তাহলে এটা কি হবে না, এটাও কাম হবে, কারণ কামের V3 কামই হয়, কাম রাউন্ড। পরবর্তী দেখো রিগার্ডটা কি হবে, যেহেতু প্রেজেন্টে আছে, রিগার্ড হবে দেখো লুক আপন। পরবর্তী প্রশ্ন সেভ মানে বাঁচিয়ে রাখা বা সঞ্চয় করা, যেটা হবে তোমাদের লেই বাই, তাহলে এটা হবে লেই বাই। পরবর্তী প্রশ্ন দেখো স্টার্টেড মানে শুরু করার ফেজাল ভাব হচ্ছে সেট অফ মানে শুরু করা, তাহলে সেট, যেহেতু এটা পাস্টে রয়েছে, সেটের পাস্টও সেট, তাহলে এটা হবে সেট অফ। খুব সুন্দর, এগুলি তোমরা করে নেবে।
পরবর্তী দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, এনি থ্রি যে কোনো তিনটে করতে হবে। আমি সবগুলোই করে দেখাচ্ছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে দিস হর্স মেই রান এ রেস, এই ঘোড়াটা রেসে যেতে পারে। তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে কি করবে, এ রেস বসিয়ে দিলাম। তাহলে এ রেস কিসে রয়েছে, মেই, তাহলে মেই বসিয়ে দিলাম। তারপর মেয়ের পর বি হয়, বি বসালাম, মেই বি। তারপর রানের পাস্ট হচ্ছে রানি, রান বাই দিস হর্স। ঠিক আছে, এইটুকু লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো স্বামীজ ফাদার সেইড, স্বামীর বাবা বলল যে ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরে নাও এবং যাও। কিসে বলছে, ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ যে 5টা সেন্টেন্সে করা হয় সেটা কোনটার মধ্যে পড়ে না, ইম্পারেটিভের মধ্যে পড়ে। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ এই সব বোঝায়। তাহলে এটা যেহেতু আদেশ করছে, তাহলে এটা কি করতে হবে, যে স্বামীজ ফাদার সেইডের জায়গায় হবে ওয়ার্ডার্ড বা কমান্ডেডও হয়, এখানে ওয়ার্ডার্ডটাই বেশি মানে মানানসই। তাহলে লিখবে যে স্বামীজ ফাদার ওয়ার্ডার্ড, তারপর ইম্পারেটিভে কি হয়, টু হয়, টু ড্রেস আপ অ্যান্ড গো, এইটুকু লিখে দেবে। আর একবার বলছি যে স্বামীজ ফাদার ওয়ার্ডার্ড টু ড্রেস আপ অ্যান্ড গো। পরবর্তী দেখো হি উইল পাস, সে পাস করবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অর্থাৎ এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে কি করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে তোমরা লিখবে যে নো ডাউট, DOUBT, নো ডাউট হি উইল পাস, হি উইল পাস, তোমরা এটা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো মিল্ক ইজ মোস্ট নারিশিং ফুড, দুধ হচ্ছে সবচাইতে পুষ্টিকর একটা খাদ্য। তাহলে এটাকে কী করতে বলছে, কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তোমরা লিখবে যে মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার ফুড। তাহলে কি লিখবে, আরেকবার দেখো, যে মিল্ক ইজ মোস্টের জায়গায় মোর করে দেবো, মোর নার্সিং দেন এনি আদার বসে, তোমরা সকলেই জানো যে দেন এনি আদার ফুড। আরেকবার বলছি, মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার ফুড। পরবর্তী দেখো যে এটা তোমাদের যে 3 নাম্বার কোয়েশ্চেন মানে তোমাদের আনসিন থেকে টুকতে হবে, মানে লিখতে হবে সিনোনিম টাইপের বা সমার্থক শব্দ টাইপের। 4 দুগুণে 8 রয়েছে, খুব একটা স্কোরিং জায়গা তোমাদের। যে মিউজিক্যাল পারফরমেন্স গিভেন ইন এ পাবলিক, একটা পাবলিকে মিউজিক্যাল পারফরমেন্স করাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কনসার্ট। আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি 4টেই, আগে তোমাদেরকে বলে নিই। তাহলে এটা হবে কনসার্ট। তারপর দেখো আইডেন্টিফাইড অর ফাউন্ড আউট, মানে চিনতে পারা, সেটাকে বলা হয় ডিটেক্টেড। তোমাদের এটাও আনসিনে রয়েছে, ডিটেক্টেড। পরবর্তী দেখো নট শোয়িং গুড ম্যানার্স, যে ভালো ম্যানার দেখায় না তাকে, মানে সেটাকে বলা হয় ইমপোলাইটলি মানে অভদ্রতার সহিত। পরবর্তী দেখো স্কিল ইন এ পার্টিকুলার ফিল্ড, তোমার যে পার্টিকুলার ফিল্ডে দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে কি বলা হয়, দেখো এটাকে বলা হয় ক্রাফটম্যানশিপকে বলা হয় কোনো একটা কাজে দক্ষ। তাহলে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উল্টো পেজে দেখো, যে এই দেখো ক্রাফটম্যানশিপ যেটা শেষে দেখালাম, ঠিক আছে, এখানে রয়েছে। তারপর ইমপোলাইটলি এখানে রয়েছে, ইমপোলাইটলি। তারপরে আরও দেখো যে এখানে রয়েছে তোমার ডিটেক্টেড রয়েছে, তারপর আরেক জায়গায় রয়েছে দেখো কনসার্ট রয়েছে, ঠিক আছে, এইগুলো রয়েছে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবার আগে নোটিফিকেশন পেতে এবং পরবর্তী ভিডিওর জন্য।